Good morning everyone, good morning সবাইকে। আমি অনামিকা, আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুনভাবে নতুন সাথে। এটা হচ্ছে ভালোবাসার রান্না পাবেন, বাচ্চার উপরে রান্না করবে এবং কোনো রান্না হবে। চলো শুরু করা যাক। আমি আজকে যে রান্নাটা করছি সেটা হলো হেলদি ভার্সন অফ চিকেন টিক্কা মশালা। চিকেন টিক্কা মশালার জন্য এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট পিস। চিকেন ব্রেস্ট পিসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো হিসেবে ইকুয়ালভাবে চিকেন ব্রেস্ট পিসটাকে কেটে নিচ্ছি। চিকেন ব্রেস্ট পিসটাকে আমি ইকুয়ালভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে করে কেটে নিতে হবে। এখানে একটা মিক্সিং জার নিয়ে তাতে একটা ছোট পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারে হাফ টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনি যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এরপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, একটা লবঙ্গ আর 4-5টা মতো গোলমরিচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা। এবার সমস্তটাকে একসাথে পেস্ট করে নেব। এখানে আমাদের মশলাটা পেস্ট করা হয়ে গেছে পুরোপুরিভাবে। এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা, সমস্ত বাটা মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এই টক দইটা দেওয়ার কারণ হলো এটা যেহেতু হেলদিভাবে তৈরি করছি, তো এখানে কোনো তেল থাকবে না, তার বদলে টক দইটা বেশি পরিমাণে ব্যবহার হবে। আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি নুন। এটা আপনার আন্দাজ মতো আপনি দিয়ে নেবেন। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য চিনি, অল্প পরিমাণে। এটা আপনি স্কিপ করার থাকলে স্কিপও করতে পারেন। এরপর আমি একটু কালার আসার জন্য দিয়ে নিলাম চিকেনের মধ্যে হাফ চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিছুই হবে না, তো এতে একটুখানি কালারটা ভালো আসবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো সব রান্নায় ব্যবহার করবেন, এটা খুব অ্যান্টিসেপটিকের কাজ করে। এরপর আমি আমার হাতটাকে ধুয়ে সমস্তটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে আমি 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। আর এটা ম্যারিনেট করার সময় আপনার ইচ্ছে মতো আপনি তেল দিতে পারেন। যেহেতু আমি এটা হেলদি ভার্সন বানাচ্ছি, তো আমি এর মধ্যে কোনো তেল অ্যাড করছি। চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি বাকি রেসিপি নিয়ে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে হাফ চামচ মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি। তো আপনার কাছে যদি অলিভ অয়েল না থাকে আপনি অন্য তেল দিয়েও করতে পারবেন। এখানে প্যানের মধ্যে সিলিকনের ব্রাশটা দিয়ে ভালো করে অলিভ অয়েলটাকে প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি, যাতে কোথাও ফাঁকা না। ব্রাশ করা তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি চিকেনের ছোট্ট ছোট্ট পিসগুলো মশলা মাখানো সেগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখে নিন, এইভাবে এক এক করে পিসগুলো দিয়ে দেবেন, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। মশলা মাখানো ছোট ছোট চিকেনের পিসগুলো প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে, তো এবার এটাকে আমরা ধিমে আছে কুক হতে দেব। এবার আমি চিকেনটাকে একটু ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেন থেকে গায়ের থেকে জল বেরিয়ে এসছে। তো এবার আমরা চিকেনটাকে হালকা করে নাড়িয়ে উল্টে জলটা একেবারে শুকিয়ে গেছে। আর চিকেনের একটা পিঠ দেখুন এরকম লালচে লালচে ভাব হয়ে উঠেছে, মানে টিক্কা টিক্কা ভাব হয়ে উঠেছে। তো এবার অপর পিঠগুলোকে ভালো করে আমি উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনি এখানে চিকেনের টিক্কাগুলো তৈরি হয়ে গেছে। চাট একটা টেক্সচার চলে এসছে। পুরো টিক্কাটাকে এমনিও খেতে পারেন। যেহেতু আমি একটুখানি গ্রেভি করব, তাই এখানে আলাদা কোনো মশলা না দিয়ে ওই মশলা ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটু মাখা গ্রেভি টাইপের হয়ে যায়। জলটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটা একটু মাখা ফুটে আসলে এটা নামিয়ে নেব। চিকেন টিক্কা মশলা আমাদের গ্রেভি ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। চিকেনটা এখন সার্ভ করা হচ্ছে। চিকেনটাকে আমি ভালোভাবে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসি। তো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন টিক্কা মশলা। এবার আমি এর উপর ধনেপাতা কুচি সরিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন টিক্কা মশলা। এটা কেমন হয়েছে এবার আমি টেস্ট করে বলবো। এটা জাস্ট অসাধারণ হয়েছে। এরকমই ভালো ভালো রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।